হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, এই পেপারটির যে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন 2023-24, এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। তো দেখো, এই পেপারটির যে পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই পূর্ণাঙ্গ সাজেশনটি ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটি একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এগুলোর ভিতর থেকে আশা করি তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা জানো তোমাদের গ্রুপ এ বি সি তিনটি গ্রুপ থাকবে নাম্বারের। প্রথমে গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে, তার ভিতর থেকে দুটি অ্যান্সার করতে হবে। যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 2, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল। 3 নম্বরের প্রশ্ন দেখো, আপনি কি মনে করেন যে ডাইরেক্টরির শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল। 4 দাগের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি, এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকেই বেশি আঘাত করেছিল। 5 দাগের প্রশ্ন, 1791 খ্রিস্টাব্দের সংবিধান সভা প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল, একে কি কেবলমাত্র মহাদেশীয় উপাদানগুলি দ্বারা ব্যাখ্যা করা যায়। 7 দাগের প্রশ্ন, 1917 সালের নভেম্বর বিপ্লব বা বলশেবিক বিপ্লবের পটভূমি আলোচনা করুন। এই বিপ্লবের সাফল্যে লেনিনের বিপ্লবী নীতির তাৎপর্য ব্যাখ্যা করো। 8 দাগের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের রক্ত লৌহ নীতির ভূমিকা ব্যাখ্যা করো। 9 দাগের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন, অথবা ক্যাভুরের কি ভূমিকা ছিল। এবং শেষ প্রশ্ন দেখো 10 দাগে, জার্মানি নাৎসি দলের উত্থান ব্যাখ্যা করুন। তো এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে তোমরা 18 নম্বরের 4টি প্রশ্ন কমন পাবে। এছাড়াও এখান থেকে তোমরা 12 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ বি মার্কস 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি থাকবে, 6টির ভিতরে 3টি 12 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। দেখো যেসব প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, 1789 ফরাসি বিপ্লবে অর্থনৈতিক সামাজিক কারণ কি ছিল, বা অর্থনৈতিক কারণ দিয়েও আসতে পারে, সামাজিক কারণ দিয়েও আসতে পারে, দুটি একসাথেও দিতে পারে। 2, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করুন। 3 দাগে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি পর্যালোচনা করুন। 4, নেপোলিয়নের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা কী ছিল। 5 দাগে, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্য কী ছিল। দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব কি ইউরোপের ঝটিকা কেন্দ্র ছিল, মধ্য ইউরোপে, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। 6 দাগের প্রশ্ন, স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠিত করেন। 7 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল, অথবা প্রথম বিশ্বযুদ্ধের কারণ। বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অস্ট্রিয়া সার্বিয়ার যুদ্ধ কি প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। এক কথায় প্রথম বিশ্বযুদ্ধের কারণ খুবই ইম্পর্টেন্ট। আর প্রথম বিশ্বযুদ্ধের পরেই হয়েছিল ভার্সাই সন্ধি। সেই ভার্সাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্ত বলে এখানে শর্তগুলো দিতে পারে, শর্তগুলি আলোচনা করো। 7 আর 8 এই দুটির মধ্যে একটা আসবে, হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ নতুবা ভার্সাই সন্ধির উদ্দেশ্য। পরেরটি দেখো, জার্মানিতে শিল্প বিপ্লবের প্রভাব কি ছিল। 9 দাগে গেল, এবার 10 দাগ, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত বিশ্লেষণ করুন, এটা টিকাও আসতে পারে। 11 দাগের প্রশ্ন, কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিক নীতি বা বিদেশ নীতি আলোচনা করো, এটিও কিন্তু টিকাতেও আসতে পারে। হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এবং আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, তোষণ নীতি কি, এই নীতির পরিণাম কি হয়েছিল। তো এখানে প্রায় 12-13টা প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে তোমরা প্রথম 10টি প্রশ্ন অবশ্যই করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই 10টি। এর ভিতর থেকে তোমরা 12 নম্বরের প্রশ্ন 3টি কমন পেয়ে যাবে, বাকি এখান থেকেও তোমরা কিন্তু 7 নম্বরের প্রশ্ন কমন পাবে। গ্রুপ সি মার্কস 7, অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি আসবে পরীক্ষায়, 8টির ভিতরে 7টি লিখতে হবে। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ। 2 দাগে, কোড নেপোলিয়ান। 3 দাগে, নেপোলিয়ান বিপ্লবের সন্তান ছিলেন, বা আসতে পারে নেপোলিয়ান কিভাবে বিপ্লবকে ধ্বংস করেছিলেন। 4 দাগে, সাকুলেত কারা ছিলেন। 5 দাগে, 1830-এর জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো। 6 দাগের প্রশ্ন, জার্মানিতে ফরাসি বিপ্লবের প্রভাব কি পড়েছিল। আবার আসতে পারে ইতালিতে ফরাসি বিপ্লবের প্রভাব কি পড়েছিল। দুটি আলাদা প্রশ্ন, আলাদাভাবে আসতে পারে। 7 দাগের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের ভূমিকা। 8 দাগের প্রশ্ন, কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম কি ছিল। বা এখানে আরেকটি প্রশ্ন আছে, সার্বিয়ার জাতীয়তাবাদ। পরেরটি দেখুন, লোকার্নো চুক্তির গুরুত্ব লেখো। পরেরটি আছে সেরাজেভো হত্যাকাণ্ড। এই যে সার্বিয়ার জাতীয়তাবাদ
আর সেরাজেভো হত্যাকাণ্ড, এই দুটোর একটা কিন্তু আসবে। 10 দাগের প্রশ্ন, উড্রো উইলসনের 14 দফা শর্ত কী ছিল? 11 দাগের প্রশ্ন, ইংল্যান্ডে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সাথে কতটা সম্পর্কযুক্ত ছিল? 12 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের নিরাপত্তার সন্ধান। এই ফ্রান্সের নিরাপত্তার সন্ধান আর লোকার্নো চুক্তি, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবে। এবং শেষ প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিস ডিন অথবা আসতে পারে ডব্লিউ রস্ট, দুটো আলাদা প্রশ্ন। ফিলিস ডিনের বক্তব্য শিল্প বিপ্লব সম্পর্কে, আবার শিল্প বিপ্লব সম্পর্কে ডব্লিউ রস্টের অভিমত কী ছিল? তো এই প্রশ্নগুলো এখানে 13টি প্রশ্ন থাকলেও তোমরা মূলত প্রথম 10টি প্রশ্ন খুব ভালো করে করবে। এর মধ্যে থেকে তোমরা 7 নম্বরের প্রশ্ন যে 8টি পরীক্ষায় আসবে আশা করি সেগুলো কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটি ভালো হবে। তোমাদের আর অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে 6, 7, 7A, 7B, 8A, 8B, এইসব পেপারগুলিরও কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া এই পেপারগুলির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, সেই সাজেশন খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক